আমরা আজকে যাচ্ছি, আজকে জন্মাষ্টমী, তো যার জন্য আমরা আজকে সবাই মিলে ইস্কন, পোর্তোর ইস্কনে যাচ্ছি। আর এখন বাড়ি থেকে বেরিয়ে মেট্রো ধরে চলে এসেছি সাওবেন্তোতে। এখান থেকেই বাই ওয়াক একদম কাছেই রয়েছে ইস্কন। এখানে মন্দির বলে কিছু নেই, কারণ বড় ইস্কন বলতে এখানে লিসবনে, আর পোর্তোতে ইস্কন একটা জাস্ট ছোটো অ্যাপার্টমেন্টে রয়েছে। তো ওখানেই যাচ্ছি আমরা। দেখি আজ মানে এখনও পর্যন্ত তো কোনো দিন ভিজিট করিনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। দেখি আপনাদেরও দেখাবো। আজকে অনেক কিছু সকাল থেকে হচ্ছে, জন্মাষ্টমী উপলক্ষে ইস্কনের একটা শিডিউল পেয়েছিলাম ফেসবুক থেকে, তো সেই মতো করে আমরা দেখেছি দুপুর থেকে অনেক কিছু রয়েছে। তো সকাল থেকে অনেক কিছু ইভেন্ট চলছে ওখানে, ভোগ, আরতি, ভজন। তো তার মধ্যে মোটামুটি যা শিডিউল দেখেছি সন্ধে না, রাত্রি 12টা সাড়ে 12টা পর্যন্ত চলবে। তো ওখানে এখন আমাদের এখানে বাজছে 8টা সাড়ে 8টার সময় সম্ভবত একটা কিছু রয়েছে, ওই সময়টা থেকে জয়েন করব আমরা। ওই জন্য হেঁটে হেঁটে চলছি ইস্কনের দিকে, ওখানে গিয়ে দেখাবো আর বাকিটা কি দেখতে পাই। আমরা মন্দিরে ঢোকার আগে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে একটু ঢুকেছি, কারণ প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে। ওই জন্য একটু ভেজিটেরিয়ান স্ন্যাক্স আর চা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো দুধ চা একটু ভালো পাবো এখানে। চা খাবো, তার সঙ্গে রাই নিচ্ছে ম্যাঙ্গো কুলফি, খেয়ে দিয়ে তারপরে আমরা ইস্কন যাব। ইন্ডিয়ান টি, দুধ চা, সেই আমাদের কলকাতার প্রিয় দুধ চা। এখানে যখনই যেখানে সুযোগ পাই, দুধ চাটা তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া পাই না। দুধ চাটা যখনই কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাই তখনই খাই। এবার সেটা গরম সিঙ্গাড়া পেলে গরম সিঙ্গাড়ার সঙ্গে, আর যদি আলু পরোটা পাই আলু পরোটার সঙ্গে। আজকে যেমন আলু পরোটার সঙ্গে খেলাম, ভালো লাগছে। চাটা পেয়েছি অনেক দিন পর, জমিয়ে খেতে হবে। তারপরে যাব মন্দিরে। घर में वॉल था, उधर सोती थी, पता था इस साइड में मेरे लेफ्ट में वॉल है। अब मैं जब वो बीच में मामार मैंगो कुल्फी चले एसेছিল বাবা রে, মুখে হাসি। मेरे इस साइड वॉल है और अब मुझे था कि वॉल है तो मैं কিন্তু ঠান্ডা হবে মামা, ঠান্ডা লেগে যাবে। দেখো কতটা ঠান্ডা। और नीचे बकेट था ना, बकेट में पैर रख के जो ऐसे रखा हुआ था, गिर गई, बकेट आया इसमें पैर में, तुरंत बकेट निकाल के। নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সঙ্গে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করছি। আর এখন আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা ইস্কন বিল্ডিংটার সামনে চলে এসেছি, ভজন কীর্তন শোনাও যাচ্ছে। সেই ইস্কনের ঢোকার গেটটা আমরা ঢুকেছি, একটু রাত হয়ে গেছে তাই আমরা চলে এসেছি মন্দিরে। এই জায়গাটা আমরা জুতো খুলবো এবং একদম টপ ফ্লোরে রয়েছে মন্দিরটা। চলুন যাই। ফোনটা সাইলেন্ট করে দিই। চলো তোমরা ওঠো ধীরে ধীরে। আমি একটা ভিডিও করে বলছিলাম না। কলকাতায় যখন থাকতাম আজ সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটতো। আমরা যেভাবে ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ, টিফিন, ডিনার খেয়ে থাকি, আমিও সেরকম সারা দিন গোপালকে ওইভাবেই ভোগ নিবেদন করতাম। তাই আজকে সারাদিন এত মন খারাপ লাগছিল, কি বলবো। ঠাকুরের ভোগের জন্য কিচ্ছু করে উঠতে পারছি না। না আছে ভোগ রান্নার কোনো বাসন, না ভোগ দেওয়ার
মানে পরিবেশনের কোনো বাসন। প্রথমে ভেবেছিলাম ঠাকুরের জন্য সব রকম বাসনপত্র কিনেই নিয়ে আসি, তারপরে ভাবলাম যে যেহেতু বাড়িটা চেঞ্জ করারও একটা কথা চলছে, সুতরাং এখন কিনলে আমাদেরই মানে চাপ হয়ে যাবে, এখানে তো সব কিছুই নিজেদের করতে হয়, তাই সেই দিক থেকে একটু পিছিয়ে এলাম। তবে এখানে আসার পর থেকে মন একদম জুড়িয়ে গেছে, সারাদিনের সেই কষ্টটা কোথায় যেন হারিয়ে গেছে, এত ভালো লাগছে। এখানে আমরা ইন্ডিয়ানরা তো ছিলামই, এছাড়াও এখানে পর্তুগিজরা ছিলেন আর বেশ কিছু ইউক্রেনিয়ানরাও ছিলেন। এনারা প্রত্যেকেই ইস্কন থেকে দীক্ষিত, আর একজন ছিলেন যিনি মায়াপুর নয়, ওটা বৃন্দাবন থেকে দীক্ষিত। আর সত্যি বলছি, এদের ভক্তি দেখে মাঝে মাঝে নিজেদেরই মনে হচ্ছে আমাদের মধ্যে এত ভক্তি আছে তো। Walks towards the butter and trips over. Oh! Yes. Krishna. এখানে বাচ্চাগুলো একটা ড্রামা প্লে করছে, সেটা ওই কৃষ্ণের মাখন চুরি। এই সামনের এই বাচ্চা মেয়েটা যে একদম ব্লু কালার মেখে রয়েছে, সেই ওর কপিতে নিজে লিখেছে, দিয়ে সেটাকে প্লে করছে। মোটামুটি হয়েছে, একদম তো ছোট্ট ছোট্ট বাচ্চারা, তো ভালোই লেগেছিল সেদিন বেশ। তাও আবার মেয়েটা কিন্তু ইন্ডিয়ান নয়, ও কিন্তু পর্তুগিজ। And Marimango seems to have found something. Marimango, you found something? Marimango gasps because he has found the butter. এখন শুরু হয়েছে রাধাকৃষ্ণের অভিষেক। ক্ষীর, বিভিন্ন রকম ফ্রুট জুস, দুধ আর জল দিয়ে চলছে এখন অভিষেক। সেদিনে ওখানে যতজন আমরা ছিলাম প্রত্যেকেই আমরা অভিষেক করেছি। এত ভালো লেগেছে, মানে মন মুগ্ধ হয়ে গেছে।
আর ঠিক যখন ঘড়িতে 12টা বেজেছে তখন নাড়ুগোপালকে নিয়ে এরকম মাথায় করে সবাই মিলে ঘুরে ঘুরে সব ডান্স করছিল। প্রত্যেকটা জিনিস সময়ে ধরে ধরে এত ভালো লাগছিল। আজ এই জায়গাতে এসে একদম বুঝতেই পারছি না যে অন্য কোনো দেশে আমরা আছি। আমরা সবাই প্রসাদ গ্রহণ করব বলে চলে এসেছি এখন ফার্স্ট ফ্লোরে। আর এটা সেই অভিষেকের স্নান জল। আমরা সবাই প্রসাদ পেয়ে গেছি। প্রসাদে রয়েছে গাজর আর ব্রোকলি সেদ্ধ, বেকড আলু, এই বেকড আলুর মধ্যে রয়েছে চিজ আর পনির দেওয়া, আর রয়েছে বেগুনের একটা তরকারি। খুব সুন্দর হয়েছে, এত টেস্টি, সত্যিকারের খুব ভালো লাগছে, অন্য রকম লাগছে। আর রয়েছে সাবুর পায়েস, কি অদ্ভুত সুন্দর খেতে। এখন আমরা রয়েছি ক্যাবে, সবাই এখন বাড়ি ফিরছি। এখন বাজে রাত 2টো। কখন যে সন্ধ্যে 6টা থেকে রাত 2টো বেজে গেল বুঝতেই পারলাম না। আজ দিনটা ভীষণ ভালো কাটলো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের খেয়াল রাখুন। রাধে রাধে।